শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৮১,৪৪২ কোটি টাকা ঘাটতি আছে এনবিআরের। বছর শেষে এই ঘাটতি হয়তো আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান তারা। সরকারের বাজেট বাস্তবায়নে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা এনবিআর। শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪,৯৯,০০০ কোটি টাকা। পরে তা বাড়িয়ে ৫,৫৪,০০০ কোটি টাকা করা হলেও লাখ কোটি টাকার বেশি ঘাটতি তৈরি হওয়ায় কমিয়ে ৫,০৩,০০০ কোটি টাকা করা হয়। এরপরও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে এনবিআর। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, জুলাই থেকে মে এই ১১ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪,৪২,০৮৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩,৬০,৬৪২ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি প্রায় ৮১,০০০ কোটি টাকা। এই ঘাটতিটার মূল কথা হচ্ছে কি যে আমরা তো একটা অভ্যাসের মধ্যে ছিলাম। তো এই অভ্যাসের কারণে যে আমাদের এটা এই অনেকটা কিন্তু যে নড়ে চড়ে বসার দরকার ছিল এনবিআর-এর, সেটা কিন্তু তারা সেভাবে বসেনি। অটোমেশন, ডিজিটাইজেশন এবং একই সঙ্গে যে কতিপয় অসাধু কর্মকর্তা তাদের অনেক সময় এই ডিসক্রিপশনারি পাওয়ার যেটা থাকে, স্বেচ্ছামূলক ক্ষমতা ব্যবহার করে তারা নিজেরা লাভবান হন, কিন্তু রাষ্ট্র বঞ্চিত হয়। এমন ঘাটতির মাঝেই প্রস্তাবিত বাজেটে রাজস্ব বোর্ডের জন্য ৬,০৪,০০০ কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। এটি পূরণে আগামী অর্থবছরে অন্তত ২,৪৫,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অটোমেশন বা ডিজিটালাইজেশন, সংস্কার, এগুলো পাশাপাশি চলতে থাকবে। টার্গেট যদি সেট করা হয় সেটা যাতে এভিডেন্স বেসড হয়, সেটা যাতে রেশনাল হয়, সেই হিসাবে টার্গেটটা সেট করা এবং তার জন্য যে প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়া এবং তার ইমপ্লিমেন্টেশন করা, সেটি করতে পারলেই আমাদের হয়তো ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়বে। বাংলাদেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব আয় বাড়ছে না। ফলাফল কর জিডিপি অনুপাত ৭% কম, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।